Hello everyone and welcome back to today's class. আমরা আজকে আইএলটিএস নিয়ে না বাট আইএলটিএস এর খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব and that is the prepositional usage. প্রেপোজিশনের ব্যবহারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। নট অল অফ দেম, পার্টিকুলার একটা বিষয় নিয়ে করব। আমরা একটু তার আগে বলে নেই প্রেপোজিশনের ব্যাখ্যা যদি যান গ্রামারে এটা একটু কঠিন ব্যাখ্যা, কারণ হচ্ছে কোনো একটা কথা দিয়ে আসলে এটা পুরো ব্যাখ্যা বলা যায় না। যেরকম নাউন বলতে পারেন একটা নেমিং ওয়ার্ড, প্রোনাউন বলতে পারেন যে ইউজড ইনস্টেড অফ আ নাউন এটসেট্রা এটসেট্রা, বা ভার্ব বলতে পারেন অ্যাকশন ওয়ার্ড। সো প্রেপোজিশন ইন বেসিক তারা গ্রামারে যেটা বলে যে ইটস আ ওয়ার্ড, একটা সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয়, একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে, বাট এছাড়া আর কোনো কিছু পরিষ্কার করা সম্ভব না। সো উইল গো ইনটু দ্য ডিটেলস, যে আমরা একটু কয়েকটা ব্যাখ্যা মিলে তারপর আমাদের প্রেপোজিশনের ব্যাখ্যাটা ক্লিয়ার হতে পারে। Now the first thing that we have is that it is used to refer to time, সময়কে উল্লেখ করার জন্য আমরা প্রেপোজিশন ব্যবহার করি। তারপরে আমাদের প্লেস বা লোকেশন যদি আলোচনা করি, সেই প্লেস নিয়ে আমরা যদি তথ্য দিতে চাই আমাদের প্রেপোজিশনের ব্যবহার লাগে। অ্যান্ড দেন উই হ্যাভ ফর ডাইরেকশনস, আমরা যদি কাউকে দিক নির্দেশনা দিতে চাই এই ডাইরেকশনসের ক্ষেত্রেও দেখা যায় আমাদের প্রেপোজিশনের ব্যবহার হয়। অ্যান্ড উই হ্যাভ অলসো স্পেশাল রিলেশনশিপ। এই স্পেশাল, আমরা তো নট স্পেশাল, সো এই স্পেশাল রিলেশনশিপ যেটা হচ্ছে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে সম্পর্কগুলো, একটু পরে ডিটেলসে বা আজকে না আরেকটা ক্লাসে আমরা করব, তখন আমরা ওইটা ভালো মতো বুঝে নিব। আর আরেকটা তথ্য যেটা বলে তারা যে আপনার বোঝার জন্য এগুলা টু মেক ইট ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেপোজিশন। সো আমাদের আরেকটা জিনিস যেটা বলে প্রেপোজিশনের ব্যবহারে যে ইট ইজ অলসো ইউজ টু ইন্ট্রোডিউস দ্য অবজেক্ট। তার মানে আমার প্রেপোজিশনের পরে সবসময় কিন্তু অবজেক্ট থাকবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট ইন দিস কেস, যে আপনি যদি কখনো দেখেন কোনো লেখার মধ্যে আপনার প্রেপোজিশন আছে, তার মানে এরপরেই কিন্তু আপনার অবজেক্ট হবে, কখনোই সাবজেক্ট আসে না। প্রেপোজিশনের পরে অলওয়েজ অবজেক্ট। লাইক আপনি যদি বলেন এখানে ইন লেখার পরে যাই লিখবেন তাই কিন্তু আপনার অবজেক্ট আসবে, যে ইন দ্য ফিল্ড, ইন দ্য এরিয়া, হোয়াট এভার ইউ আর সেইং ইট, সেক্ষেত্রে ওগুলো সবই অবজেক্ট। So these are all the different relationships that we have, the different uses of preposition in our language. তার মধ্যে আজকে আমরা in particular টাইমটা নিয়ে একটু আলোচনা করব। So let's have a look যে আমাদের সময়ের ক্ষেত্রে কি ধরনের preposition ব্যবহার করা যায়। না ফার্স্ট অফ অল আমরা যদি এখানে নিয়ে আসি প্রেপোজিশন, সবচেয়ে কমন যে তিনটা প্রেপোজিশন ব্যবহার করা হয় যে কোনো ক্ষেত্রেই, সেটা হলো উই হ্যাভ অ্যাট, উই হ্যাভ অন অ্যান্ড উই হ্যাভ ইন। সো এই তিনটার ব্যবহারগুলো একটু আমরা ক্লিয়ার করে নিই। অ্যান্ড অল অফ দেম আর রিলেটেড টু টাইম, টাইমের ক্ষেত্রে প্রেপোজিশনের ব্যবহারগুলো। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং ইজ ইউজড ফর স্পেসিফিক টাইম, তার মানে নির্দিষ্ট সময়ের জন্য আপনার অ্যাট ব্যবহার করা হয়। সো আপনি এখানে বলেন ইউ ওয়েক আপ অ্যাট 7 o'clock, or you go to school at 10 o'clock বা 10 AM, এভাবে বলতে পারেন। আরেকটা ক্ষেত্রে হলো স্পেসিফিক টাইমটা আমাদের বুঝতে হবে, স্পেসিফিক নির্দিষ্ট সময়। সো আমাদের দিনের বেশ কিছু সময় আছে যেগুলো নির্দিষ্টভাবে বলা যায়, যেমন এগুলো স্পেসিফিক আওয়ারগুলো বাদেও আপনি বলতে পারেন যে অ্যাট নুন, তার মানে দুপুরের জন্য কিন্তু আপনার অ্যাট নুন কিন্তু দুপুর 12টা এক্স্যাক্ট, সো ইটস 12 PM। সো এই 12 PMটা কিন্তু আপনার অ্যাট। আবার অ্যাট মিড নাইটও কিন্তু বলা হয়, অ্যাট মিড নাইট, তখন এগুলো সব নির্দিষ্ট সময়। সো অ্যাট নুন, অ্যাট মিড নাইট, দিজ আর অল স্পেসিফিক টাইমস অ্যান্ড দে অল টেক অ্যাট উইথ দেম। নাও ইন কেস অফ অন ইজ ইউজড ফর, এই স্পেসিফিক কিন্তু একটু বড় যাবো আমরা, সেটা হলো ফর ডেইজ অ্যান্ড ফর ডেটস। দিন আর তারিখের জন্য আমরা অন ব্যবহার করি। সো হাউ ডু ইউ ইউজ ইট? লাইক উই সে অন মানডে, একটা দিনের জন্য অন টিউসডে, অন ওয়েডনেসডে, অন ফ্রাইডে বলতে পারেন। আবার আপনি বলতে পারেন অন দ্য 17th of August সাপোজ। অন দিয়ে আমরা ডেটের ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে দুইটাই কিন্তু অন ব্যবহার করবেন, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আর এর চেয়ে বড় যা আছে সবই হচ্ছে ইন। সো ইনের ব্যবহার যদি এর চেয়ে বড় আমরা দেখি, কি আছে এর চেয়ে বড়? আমাদের উইক আছে, ইন দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর। তারপরে উইকের চেয়ে বড় আছে ফোর্টনাইট, যেটা আপনারা অনেকে যারা জানেন না, ফোর্টনাইট হলো পাক্ষিক, দ্যাট মিন ফোর্টনাইট হলো 15 days, 15 দিনের ক্ষেত্রে হলো ফোর্টনাইট ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমাদের ফোর্টনাইট থেকে যে আরেকটু বড় যায়, ডেফিনেটলি উই হ্যাভ দ্য মান্থ, মাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। মান্থের চেয়ে বড় হচ্ছে আমাদের সিজন, সিজনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, লাইক ইন জানুয়ারি, ইন উইন্টার, ইন সামার, ইন অটম, ইন স্প্রিং। আর সিজনের চেয়ে বড় হলো ডেফিনেটলি ইয়ার,
তার মানে ইন 1999, ইন 2005, এইভাবে আমরা ইয়ারগুলো বলতে পারি। আর ইয়ারের চেয়ে বড় যেগুলো আছে এগুলোও আমরা ইন বলি, যেমন আপনি বলতে পারেন ডেকেড, দশক, 10 বছর, 10 ইয়ার্স। তো 10 বছরের জন্য আমরা ডেকেড জন্য বলি ইন দ্য ফার্স্ট ডেকেড অফ দিস সেঞ্চুরি, এই শতাব্দীর প্রথম 10 বছর। তারপর ডেকেডের চেয়ে বড় আমরা যদি বলি এরা। না, এরা নিয়ে একটা কথা বলা, বাংলায় এরা আর ইংলিশে এরা কিন্তু এক জিনিস না। বাংলায় যেটা করে তারা এরাকে বাংলায় বলে যে যুগ হলো, বাংলায় বলে যুগ, যুগ বলে হলো 12 বছর, 12 ইয়ার্স। বাট ইন ইংলিশ 12 বছর না, এরার কোনো স্পেসিফিক টাইম ফ্রেম নাই। ইট ক্যান বি 100 ইয়ার্স, ইট ক্যান বি 1000 ইয়ার্স, মানে যে কোনো একটা শাসনামল বা কোনো কিছুর আমল যদি থাকে সেই আমলগুলোকে আমাকে বলা এরা। 5 বছর হতে পারে, বা ইন দ্য শেখ হাসিনার এরা 16 ইয়ার্স, 16 বছর আমরা বলতে পারি। সো এরা বাংলার যুগ, কিন্তু ইংলিশের এরা কিন্তু 12 বছর না, মাইন্ডেড। এরার চেয়ে বড় যদি আমরা দেখি, উই হ্যাভ সেঞ্চুরি ইন দ্য ইন দ্য 21st সেঞ্চুরি আমরা যখন বলি যেভাবে। আবার এর চেয়ে বড় যদি আমরা কিছু যাই, সেঞ্চুরির চেয়ে আছে মিলেনিয়াম, মিলেনিয়াম, সো 1000 ইয়ার্স। সো এই মিলেনিয়ামের কিন্তু ইন দ্য ফার্স্ট, আমরা কিন্তু এ পর্যন্ত আমাদের ক্যালেন্ডারে পাই 2 মিলেনিয়ামস, 2000 বছর যেতে গেছে। সো এই সবগুলোর ক্ষেত্রেই আপনারা কিন্তু একটু কাইন্ডলি এইভাবে ব্যবহারগুলো নিয়ে এসেন টু মেক ইট অ্যাকুরেট। না, এগুলোর ব্যাপারে আরও কিছু একটা তথ্য আছে, এই বিষয়ে আমি আরেকটা তথ্য আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি কখনো এই চারটা, সো ইফ ইউ ইউজ, সেটা হচ্ছে দিস, নেক্সট, লাস্ট, এভরি। না, এই ওয়ার্ডগুলো যদি আপনি কখনো ব্যবহার করেন, ডোন্ট ইউজ, এগুলোর সাথে কি ব্যবহার করবেন না, ডোন্ট ইউজ ইন, অন, অ্যাট, এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন না। বি কেয়ারফুল, ডোন্ট ইউজ দিস। সো আপনি কিরকম, আমরা যে সচরাচর এগুলো কিন্তু ভুল করি, এগুলো কিন্তু ভেরি কমন মিস্টেক্স দ্যাট উই মেক। আমরা বলি যে ইন দিস ইয়ার, ইন দিস ইয়ার আমরা বলতে পারি। আবার আমরা বলি যে অন দিস ফ্রাইডে, মানে এই শুক্রবার আমি বাড়ি যাব, অন দিস ফ্রাইডে আই উইল গো টু মাই হোম টাউন। সো এখানে কিন্তু অনও লেখা যাবে না, ইনও লেখা যাবে না, এগুলো কিন্তু ভুল। সো আপনি বলতে হবে দিস ইয়ার, আপনি বলতে হবে দিস ফ্রাইডে, অথবা আপনি বলতে পারেন, এখানে আরও আছে যদি মনে করেন যে ইন নেক্সট ইয়ার, এটাও কমন, ইন নেক্সট ইয়ার আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া। সো এখানে কিন্তু ভুল, আপনি কিন্তু শুধু বলতে হবে নেক্সট ইয়ার আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া। এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন কাইন্ডলি, ইউ ক্যান নট ইউজ দিস, অলরাইট, এই কিন্তু কমন আমাদের ভুল হয়। বাট ইয়াস, কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো আপনি ব্যবহার করবেন অ্যাট দিস মোমেন্ট, ওইসব ফ্রেজগুলো ব্যবহার করা যাবে না। আফটার, অ্যাট, অন, ইন, এগুলার প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেলাম, তারপর আরও কিছু আমরা দেখি প্রেপোজিশন যেগুলো আমরা কমনলি ইউজ করে থাকি। আমরা সিন্স ওয়ার্ডটা তো অনেক ব্যবহার করি সময়ের সাথে, সিন্স ক্যান অলসো বি আ কনজাংশন, কিন্তু ওইটা না, আমরা আজকে সময় নিয়ে। সো সিন্সের সাথে আপনার অলওয়েজ কিন্তু অ্যাড হবে যে স্পেসিফিক ইয়ার ইন দ্য স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীতের যে কোনো একটা নির্দিষ্ট সময়, অতীতের যে কোনো নির্দিষ্ট সময়ের সাথে কিন্তু আমরা সিন্স ব্যবহার করি। এর জন্য বলতে পারি কি, আই হ্যাভেন্ট সিন হিম, আমি তাকে দেখি নাই, সিন্স 2005। সো 2000 পরের থেকে তাকে দেখে নেই, সিন্সের পরে কিন্তু পরবর্তী সময় না, এটা কিন্তু আপনার বর্তমান পর্যন্ত বুঝায়। সো বর্তমান পর্যন্ত আপনাকে কিন্তু বুঝায় এই তথ্যটা। সো আপনি বর্তমানটা দেওয়া লাগে না, সিন্সের ব্যবহারটা এভাবে করতে পারি। সো আমরা এইভাবে নিয়ে আসলাম। তারপর আমাদের আরও আছে, আমরা বলি যে এখানে ফর, ফরের সাথে, এটাও একটা কনজাংশন হিসেবে ব্যবহার করে, বাট এখানে আমরা প্রেপোজিশন ব্যবহার করতেছি। ফরের সাথে অলওয়েজ পিরিয়ড, এই জিনিসটা মানে একটা সময়সীমা বসবে। কিরকম, আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, ফর 2 আওয়ার্স, যে কোনো সময় আসতে পারে, 1 আওয়ার হতে পারে, 20 মিনিটস হতে পারে, যে কোনো পিরিয়ড। সো ফরের সাথে অলওয়েজ পিরিয়ড, এই জিনিসটা মনে রাখবেন। Let's go for a few more that we will be needing down the line. Now, over here we have ago. Now, for যেরকম দেখলাম ফরের সাথে পিরিয়ড, এগোর ক্ষেত্রে ভিন্ন, এখানে হলো পিরিয়ড প্লাস এগো। তার মানে আপনি পিরিয়ডের সাথে এগো ব্যবহার করবেন। কিরকম, I waited or I came 2 hours ago, মানে একই কথাই আপনি যেটা একটু বললেন, এই কথাটাই আমরা ঘুরায় বলতে পারি যে I am here
ফর 2 hours, আমি এখানে আছি 2 ঘন্টা যাবত। I have been here, appropriate হবে I have been here, I am here টা হয় না, so I have been here for 2 hours. These two pieces of information carry the same meaning, একই তথ্য। সো আপনি চাইলে এই পিরিয়ড দিয়ে গিয়েও লিখতে পারেন, আর আপনি চাইলে ফর দিয়ে পিরিয়ডও দিতে পারেন। These are all brought up to bring in variation, just minded to bring in variation here. সো আমরা এগোটা দেখে নিলাম এখানে, সিন্স, ফর, এগো। আরও কিছু আছে আমাদের যেগুলো আমরা জানি কমন, যেরকম আমরা ফ্রমের সাথে আমরা জানি যে ফ্রম যদি সময়ের ক্ষেত্রে, আমরা কিন্তু জায়গা না, সো সময় এলে এটা হলো আমাদের শুরুর সময়, তাহলে এখানে হবে স্টার্টিং টাইম। সো আই বিন হিয়ার ফ্রম 3 PM এবার বলা যায়। আবার এর সাথে আমাদের টু যদি যুক্ত করে দিই, ফ্রমের সাথে টু, আমরা কোনো কন্টিনিউয়াস তথ্য শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা বুঝাতে পারি। যদি ফ্রম শুধু ব্যবহার করি তাহলে কিন্তু আপনি জাস্ট এই বর্তমান পর্যন্ত বুঝাচ্ছেন, কিন্তু আমি অতীতে একটা পিরিয়ড যাবত একটা কাজ চলছে সেটা যদি বলতে চাই, তাহলে ফ্রম স্টার্টিং পয়েন্ট থেকে টু দিয়ে হলো এন্ডিং টাইম। তার মানে আই হ্যাভ বিন লিভিং ইন মিরপুর ফ্রম 1996 টু 2005, এইভাবে আমরা কথাটা বলতে পারি। একই তথ্যই আপনি বলতে পারেন আবার বিটুইন অ্যান্ড দিয়ে। আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ইন মিরপুর বিটুইন 1996 অ্যান্ড 2005, এটাও স্টার্টিং টাইম আসবে আর এখানে এন্ডিং টাইম আসবে। সো বোথ অফ দেম আর সিমিলার ইন দ্যার ইউসেজ। না ফার্দারমোর এগুলোর সাথে আমরা যদি আরও কিছু নিয়ে আসি ফ্রম টু দিয়ে বিটুইন অ্যান্ডের জায়গায়, আমরা এখানে আরও কিছু স্ট্রাকচার দেখে যেটা এখানে বলতে পারেন যে আমরা ভ্যারিয়েশন, সবই হলো ভ্যারিয়েশন আনার জন্য। আপনাদের রাইটিং টাস্ক 1-এ যে এই টাইমগুলো বারবার লিখতে হবে সেখানে যেন একটু ভ্যারিয়েশন থাকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা বলতে পারি যে ফ্রম, সাপোজ এখানে একটা ডেট দিয়ে দিই আমরা, যে ফ্রম 2000 টু 2015, তাহলে এখানে বলতে পারি বিটুইন 2000 অ্যান্ড 2015। সো একই তথ্যটা বলতে পারি আমরা যে ফ্রম দিয়ে আমরা কি জানি, স্টার্টিং টাইম। ওকে, তাহলে ফ্রম 2000 এর সাথে অ্যাড করবেন যে ফর দ্য নেক্সট অথবা ফর দ্য ফলোয়িং, বোথ হ্যাভ দ্য সেম পারপাস। ফর দ্য ফলোয়িং দেওয়ার পরে এখানে কি দিবেন, এখানে আমরা ফরের সাথে কি জানি, পিরিয়ড। সো এখানে কত সময়সীমা, 2000 থেকে 2015, 15 বছর, ফর দ্য নেক্সট 15 ইয়ার্স। আপনি এইভাবেও তথ্যটা লিখতে পারেন। না একই তথ্য আবার একটু ঘোরায় দিতে পারেন যে আমরা এটা শুরুর টাইম দিয়েছিলাম, এবার শেষের টাইমটা ফিক্স রাখবো। তাহলে এখানে আপনি বলতে পারেন যে ফরের সাথে আমরা কি জানি, পিরিয়ড, রাইট, ফর প্লাস পিরিয়ড। তাহলে এখানে পিরিয়ডটা আসবে কত বছর, 15 ইয়ার্স। তাহলে ফর 15 ইয়ার্স আপ টু কত আমাদের সাল, শেষ সাল, আপ টু সাথে হলো আপনার এখানে এন্ডিং, শেষের টাইমটা আসবে। তাহলে শেষের টাইম হলো 2005, তাহলে 15 বছর 2005 পর্যন্ত। আর না হলে বলতে পারি 2000 থেকে পরবর্তী 15 বছর। These are all can be used in interplacing one another, so not big deal. So কিন্তু আমাদের ভ্যারিয়েশন জানাগুলো খুবই জরুরি টাইমের ক্ষেত্রে। Now a few more things I'd like to note down for you guys. Another thing that we have common, misplacement of understanding আমরা যদি বলি, তাহলে in time আর on time. সো ইন টাইম অন টাইমের মধ্যে বিষয়টা হচ্ছে আপনার বেসিক্যালি ইন টাইম যখন বলতেছেন যে সময়ের পূর্বেই চলে আসা, দ্যাট মিনস বিফোর টাইম। সময় হচ্ছে আপনার 5টায় আসতে বলছে, আপনি 4টায় এসে পড়ছেন, তো বিফোর টাইম। আর অন টাইম হলো এক্স্যাক্টলি, এক্সাক্ট টাইমে। তার মানে আপনাকে 7টায় থাকতে বলছে, আপনি যদি এর আগে সাপোজ 6টায় আসেন তাহলে ইউ আর ইন টাইম, আর যদি আপনি 7টায় আসেন তাহলে ইউ আর অন টাইম, এক্সাক্ট টাইমে। সো দিস আর দ্য টু ডিফারেন্সেস বিটুইন ইন টাইম অ্যান্ড অন টাইম। নাও আরও একটা ফ্রেজে এগুলা থাকে আমাদের, যেটা ইন অন দিয়ে একটা প্যাচ আসে আমাদের, যেরকম আমরা বলতে পারি অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং। আবার বলতে পারি ইন দ্য বিগিনিং। একই ব্যবহার কিন্তু আমাদের থাকে অ্যাট দ্য এন্ড বলা যায় অথবা ইন দ্য এন্ড বলা যায়। সো এগুলোর ব্যবহারগুলো হচ্ছে, আমরা জানি অ্যাট হলো ফিক্সড টাইম, রাইট, উই নো দ্যাট ইজ ফিক্সড টাইম বা স্পেসিফিক টাইম। আর ইন হচ্ছে, এটা একটা ইন দিয়ে সবসময় আমরা পিরিয়ড বুঝাই, একটা সময়সীমা, বড় সময়ের জন্য। সো এখানে কথাটা হলো সাপোজ আপনার এখান থেকে এই পর্যন্ত আপনার সময়সীমা মনে করেন, এখানে স্টার্টিং
আর এখানে আপনার এন্ডিং ধরেন বা যেটাই হোক, ইট ডাজন্ট ম্যাটার মাচ। সো অ্যাট হলো এই যে স্টার্টিংয়ে যে অ্যাট দ্য বিগিনিং, এখানে শুরু হয়েছে না স্টার্টিং, তাহলে অ্যাট হলো এটা হলো অ্যাট, দিস ওয়ান ইজ হিয়ার। আর ইন দ্য বিগিনিং মানে একটা টাইম ফ্রেম, তার মানে এই যে এতটুকু টাইম আছে এই টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের ইন দ্য বিগিনিং। সো আমরা ইনের ক্ষেত্রে দেখব এইটা, দিস ইজ ইন দ্য বিগিনিং, আর এটা হচ্ছে আমাদের অ্যাট দ্য বিগিনিং। সেম থিং উইথ এন্ডিং, শেষ সময়টা যদি আমরা দেখি এই নির্দিষ্ট এটা হলো আমার অ্যাট দ্য বিগিনিং, সেখানে হলো অ্যাট, আর এই শেষেরটুকু সময় হলো এখানে হচ্ছে আমাদের ইন, শেষের সময়টুকু, সো এখানে সময় একটু বেশি আছে ইন দ্য পিরিয়ড। সো এই জায়গাটা একটু খেয়াল করে ব্যবহার করেন, অ্যাট হলো নির্দিষ্ট, ইন হচ্ছে আপনার পিরিয়ডটুকু, টাইম ফ্রেমটুকু ওখানে যেটা আসে আর কি। নাও আরেকটা আমাদের ভুল কনসেপ্ট হয়, আমরা বলি যে এখানে যে উইদিন আর বাই, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখবেন। উইদিন দিয়ে কিন্তু আপনি যেটা বলে যে উইদিন এর সাথে পিরিয়ড ব্যবহার করি আমরা, আর বাইয়ের সাথে হলো আমাদের স্পেসিফিক টাইম ব্যবহার করি, স্পেসিফিক টাইম। সো এটার ব্যবহারটা কিরকম? সো আমরা লাইক বলি যে উইদিন 2 months the construction will be completed within 2 months, আর এখানে বলতে পারি the construction will be completed by August suppose, so specific time। এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয় না, বি কেয়ারফুল, আপনি ইন্টারচেঞ্জ করেন না, উইদিনের সাথে সবসময় পিরিয়ড আর বাই এর সাথে সবসময় স্পেসিফিক টাইম, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন ইন কেস অফ দ্য টাইমের ইউসেজগুলো। না আরও কিছু আমাদের আলোচনা ছিল, বাট আজকে এই পর্যন্তই রাখি, আমরা ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো, সেখানে আমরা আরও বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। So thank you very much, signing off for today.